নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি ভালোই আছেন। বেশ শীত পড়েছে, তাই আজকে এই শীতটা অনুভব করতে করতেই বানিয়ে ফেললাম চিড়ের মোয়া। গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছিলাম, কড়াইটা গরম হলেই এর মধ্যে দিয়ে দিলাম চিড়ে। এখানে চিড়েটাকে আমি ভালো করে আগে থেকেই পরিষ্কার করে রেখেছিলাম, যাতে কোনো ধান বা অন্য কিছু না থাকে, সেইভাবে পরিষ্কার করে রেখেছিলাম। 500 মতন চিড়ে আমি এখানে নিয়েছি। চিড়েটাকে ভালো করে শুকনো কড়াইয়ে ভেজে নেব, হালকা ব্রাউন করে ভাজবো। গ্যাসের আঁচটাকে কিন্তু এখানে আমি জোরেই দিয়ে রেখেছি, ক্রমশ কিন্তু খুন্তি দিয়ে এইভাবেই নাড়তে হবে। লক্ষ্য রাখতে হবে চিড়েটা যেন নিচে কোনোভাবেই পুড়ে না যায়, সেটা কিন্তু লক্ষ্য রাখতে হবে। আবার গ্যাসের আঁচটাকেও কিন্তু জোরেই দিয়ে রাখতে হবে। এইভাবে প্রায় 10 মিনিট ধরে ভাজার পর চিড়েটা দেখুন ব্রাউন ব্রাউন হয়ে গেছে, এবং গ্যাসের আঁচটাকে বন্ধ করে দিয়ে একটা পাত্রে চিড়ে ভাজাটাকে ঢেলে নিলাম। অপরদিকে ওই কড়াইটাই আবার বসিয়ে নিয়ে একটা কাপড়ের সাহায্যে কড়াইটা একটু পরিষ্কার করে নিলাম। এবার এর মধ্যে গ্যাসটা ধরিয়ে দেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু নর্মাল জল। জলটা ফুটে উঠেছে, এবার এর মধ্যে দিয়ে দেব আখের গুড়। এখানে আমি 250 আখের গুড় ব্যবহার করেছি। ভালো করে গুড়টাকে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে জলের সঙ্গে মিশিয়ে দেব। মিশিয়ে দেওয়ার পর গুড়টা যখন ফুটে উঠবে, ক্রমশ কিন্তু খুন্তি দিয়ে এইভাবে নাড়তে হবে। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি গুড়টাকে। গুড়টা কিন্তু ভালোভাবে দেখুন গুড়ের থেকে কিন্তু বুলবুলি উঠেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ। লবণ দিয়ে ভালো করে খুন্তি দিয়ে আবার কিন্তু গুড়টাকে নাড়াচাড়া করে দিচ্ছি। এইভাবে ক্রমশ নাড়াচাড়া করতে করতে এবার দেখে নিচ্ছি গুড়টা হাতে চিটচিট লাগছে কিনা, তাহলে বুঝে নিতে হবে গুড়টা কিন্তু জাল ভালোই হয়ে গেছে। যেহেতু মোয়া, সে চিড়ের মোয়া হোক বা মুড়ির মোয়া, অতিরিক্ত জাল দেওয়ার কোনো দরকার নেই, যেটা আমরা নাড়ু বা অন্য কিছুর ক্ষেত্রে করি। এখানে কিন্তু জালটা একটু হালকা দিলেই হবে, হাতে যাতে চিটচিট করে সেই রকম। এবার কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা চিড়েগুলো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিলাম। নাড়াচাড়া করে দিয়ে এবার গ্যাসের আঁচটা কিন্তু বন্ধ করে দিলাম। এবার দেওয়ার পর ওই কড়াইটি থেকে একটা একটা করে চিড়ের মোয়া তৈরি করে নেব। চিড়ে নিয়ে হাতে একটু ঘি মাখিয়ে নিয়েছি, নিয়ে মোয়াগুলো কিন্তু গোল গোল করে শেপ দিয়ে তৈরি করে নেব। যেহেতু এটা কিন্তু গরম গরমই তৈরি করতে হবে, সেজন্য একটু তাড়াতাড়ি করেই তৈরি করতে হবে, এবং অবশ্যই সাবধানে করতে হবে যাতে হাতে ব্যথা না লাগে। তার জন্য ঘি বা তেল ইউজ করতে হবে, তবে ঘিটা ইউজ করলে বেশি ভালো হয়। একে একে সমস্ত চিড়ের যে তৈরি করেছি গুড় দিয়ে, সেটা কিন্তু মোয়ার আকারে গড়ে নিচ্ছি। তৈরি হয়ে গেছে চিড়ের মোয়া। কেমন লাগলো এই রেসিপিটি অবশ্যই জানাবেন। ভালো লাগলে সোনালীর রন্ধনশালা চ্যানেলটিকে একটি লাইক করার অনুরোধ রইল। সকলে ভালো থাকবেন। নমস্কার।